হ্যাঁ যারা আসে নাই স্যার ওই দু একজন আসে না পরে যাতে কালেক্ট করতে স্যার তাহলে আমরা রড বানাই নিই প্রথমে। রডগুলো হলো কালো কালার বানাবো আমরা। ছাই কালার বুঝছো? ব্লকটাই যে ঢালাইতে লেগে গেছে এত বাড়ি থাক নাকি এত বাড়ি থাক। ঠিক আছে না? এটা কি করবো আমরা ভিতরে কালো কালি দিয়ে ভরাট করে দেবো। আগে স্যার কপি করে বসায় দিই জায়গাটা না আগে না একবারে ঠিক পয়েন্ট দিলে পরে যাবে, তাই তো? এটা হলো রড। রড রে কাটলি পারে মানে রডের ক্রস সেকশন, বুঝছো নাকি? মানে ধরো আমার এই মার্কারটা এটা ধরো আমি কেটে ফেলাম এই জায়গাতে, কাটলে পারে যে এই সেকশনটা দাঁড়াবে না তাই সেই রডের এটা বোঝা না এটা, বুঝছো? আচ্ছা স্যার আমরা তো এই যে কলাম দেখতেছি এটা তো এক পাশ থেকে দেখতেছি কিন্তু রডটা তো বানাইলাম এই পাশে দাঁড়া আমি এটা করে বুঝতে যাবে না। আচ্ছা এখন আসলে এটা তো ওয়ালের পাশ, ঠিক না? রড তো আর ওয়ালের পাশ থাকবে না, কভারিং থাকবে। এই পাশে একটা কভারিং, এই পাশে একটা কভারিং, ঠিক না? তাহলে অফসেট মনে করলে যে কভারিং মনে করলে যে থাকে কত ইঞ্চি? 1.5 ইঞ্চি না 2 ইঞ্চি? 1.5 এন্টার। এটা আমি লম্বা ফেলি মানে কি করলাম, দুই পাশে দুটো ঢাকবে, দুই পাশে দুটো রড দিলাম আর কি, খাড়া রড। সেই একটু বড় বানানি ধরো, রডটাকে মোটা বানাবো। বুঝলে গেল নাকি?
এই যে মাউসের এইটা জানো ভুলে গেছি, বুঝলে নাকি? বেশি বড় হয়েছে তাই না? মানে এই যে এইটা আর কি ফলো করো, এই যে এইটা ছোটো বড়ো করার সিস্টেম আর কি। হ্যাঁ, এখানে চাপ দিলাম এভাবে দিয়ে, এটা যদি ছোটো করো ওই যে গোলটা ছোটো হয়ে যাবে, বুঝছো? মাউস পয়েন্ট স্যার। হ্যাঁ, মাউস পয়েন্ট এই সিলেকশনে যায় শুরু করতে হবে, বুঝছো? অ্যাপ্লাই, ওকে, এরকম। এইটা একটু বড় রাখাই ভালো, তার কারণ কি জানো, এমনি মনে করে যে মাপটা- দাগ দাগ সোজা বোঝা যাচ্ছে আমার কোন জায়গাটা আছে। অনেক মাপটা আচ্ছা, এখন মনে করলে হলো 3 ইঞ্চি, তাই তো? মাউসে কি কাজ করছে না নাকি? মাউস পাটা দাও তো। দাও দাও, নেয়া দিই। আচ্ছা, এটা ঠিক আছে তাই না? কি বানাই নিলাম আর কি, বুঝছো? হুম? মানে যে হুক বানায় না, হুক বানাই নিলাম আর কি।
একটা রড মানে হুকটা বানাইলে আর কি সুবিধা হয়, বুঝছো? স্যার রডের হুক মানে বুঝা এই হুকটা না দিলে পরে বোঝা যায় না যে এটা রড। হুকটা দিলে পরে স্পষ্ট আর কি বোঝা যায়, বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আর হলো এটা একটু মুভ করে দিই। আচ্ছা, আর একটা ইয়ে দিয়ে নিই, মনে করলে যে কলাম সেকশন না করে নিই। হ্যাঁ, এটাতে বোঝাই সুবিধা হয়। এই রড কলাম করছিল কত করে? 10 না 10-12? কত করছিলাম? 10। হ্যাঁ, 10। কত করাই আছে এটা? স্যার এটা 10 ইঞ্চি, এটা কীভাবে দিয়েছেন এখানে? হ্যাঁ, 10 ইঞ্চি 10 ইঞ্চি না 10 ফিট। এটা কীভাবে দিয়েছেন? এটা হলো একটা ক্রস সেকশন, তাই না? এখন অফসেট দেন 1.5 এন্টার। বুঝছো? এখন মনে করলে আমি এই দিলাম, বুঝছো কাহিনীটা? এখন তুমি যদি রড যদি আরো বেশি দাও তাহলে মাঝে আবার আটা দেখার লাগবে, বুঝছো? কলম মোটা এলো মনে করো যে কলামের ক্রস সেকশন, তাহলে এখানে ওই রকম ক্রস সেকশন উঠবে। কিন্তু মনে করো যে খানিক পর পর দিলাম, বুঝছো? এইভাবে দিলাম।
বুঝছো? এই হলো বেজের রড, বেজের রড বসালাম, বুঝছো? এখন তুমি যে বলছো যে নিচে ব্লক দেওয়ার কথা, ব্লক এইভাবে দেখায় না, বুঝছো? ব্লক দেখায় না, এইভাবেই থাকে। আর হলো অফসেট, এই হলো রিং। একটু বড় হয়ে জানি বুঝতে হবে। হ্যাঁ, অফসেট 6 দিকে আসেন যেমন ঘিসে ঘিসে হবে। নিচে স্যার নিচে কিন্তু মাঝখানে একটু আবার এই কি বলে দিন পর্যন্ত আবার একটু এখানে এইভাবে দেখাবা, এইভাবে ক্লিয়ার দেখার পর সময় পাও দেখাবা। এটা কিন্তু আবার না, সিস্টেম নাই যে আমি একবার দিলাম একবার সব মানে হয়ে গেল, এরকম কিন্তু হবে না, বুঝতে পারছি? এটা করতে পারবা কোন সময় মনে করলে যদি একটা তোমার কাছে করা থাকে, তাহলে তুমি একটা পেজ কপি করে আর একটা পেস্ট করে মেরে দিলাম, বুঝছো? এইগুলো তো বেশিরভাগ করো, হ্যাঁ, পরিশ্রম যা করার প্রথমে করো, পরে তাহলে কবে বেশি করো। প্রথমে হলো তোমার শিয়া লাগে, বুঝছো? আর এর কোনো জানালা মারানা এরকম থাকবে না। এটা তো শুধু আমরা আচ্ছা, এবার আসলে হলো এটা তো নীল টেল, তাই না? রডটা হলো বেশি মোটা নয়, হ্যাঁ, এটা হলো বেশি মোটা হয়, বুঝছো? হ্যাঁ, তোমার ঠিক নেই, আমি এটা ছোট হলি পারে, এটা হলো এই যে এরকম হলে ঠিক হয়ে যায়, ধরতে পারে না। এটা ভাঙবে না স্যার, দেখা গেল আমাদের রান্না নাড়াচাড়া করলে এরকম হলে ভালো হয়, বুঝছো? আমরা এভাবে কি বেশি ছোট হলে পরে এই যে এরকম হলে ভালো হয়, বুঝছো? দেখ এখানে হয়তো বা ইটের রড তো এখানে স্যার এইগুলো কষ্ট করেন স্যার রড এই রডগুলো হালকা এই দাগগুলো একটু মোটা করে দিলে মনে হবে। কোন দাগ? রডের যে দাগগুলো ভিতরে যে রড বানাইছে আমরা, ওরে সমস্যা নেই, তোমরা এই কালো কালার দিয়ে দিলেই বোঝা যাবে, চেঞ্জ করতে যাবে না। মোটা দিলে এবার দেখা গেলো যে হঠাৎ যদি তোমার একটা ওই মনে না থাকে, তাহলে বিপদ।
স্যার এটা কি গ্রেড বেঞ্চ ছিল? তো যে জানালা যে সানসেট দেখা যাচ্ছে না ওটা না? হুম। নিচে দেখা যাচ্ছে স্যার। কি বলতেছেন স্যার? হুম। কি করতেছেন? পিস্তল রড বানালাম আর কি। এই যে সানসেটের ভিতরে রড থাকে না, মানে বাড়তেছে এটা পিস্তল রড আর কি। না, এফেক্ট করতেছেন? হ্যাঁ। আমাদের তো এই সমস্যা আছে বাইরে থেকে দেখা যায় এতে স্যার এই সমস্যা আমি একদিন পড়ছিলাম যে এখানে স্যার কি জানি যে দিতে হবে স্যার, কোনটা জানি অফ অন করতে হবে। আমার হয়েছিল যাই হোক, সমস্যা নেই। এই সে আমার হয়েছিল দেখুন করে দেওয়া যাবে পরশু দিন আমার হয়েছিল। ওটা তো থাকবেই। এখন এই রডটা এইভাবে না, এইভাবে এটা বলে পিস্তল রড, বুঝছো? এই আর কি, এভাবে রড হবে। এইগুলো প্রয়োজন নাই। এটা কি স্যার কংক্রিট? না, এটা হলো বালি, মানে ঘরের রুমের ভিতরে যে বালি পড়ে না, সেই বালি। তারপরে এটা হলো ব্রিক, বুঝছো? এই যেমন জিএল লিখে দিলাম, লেয়ার অপশন, তাই না? তাহলে এখানে স্কেল ছিলাম কত? 5 না? আগে লিখে রাখবেন। লেখা শেষ করে দিন। বা এর তো কি সিএল না? GL
পিএল, তাই তো? লিঙ্ক লেভেল, তাই না? লিখে দিলাম। আর তুমি যে মাপ দেওয়ার কথা বলছো না, এই যে মাপ দিলাম কীভাবে, তাই না? মাপ হলে এই যে লিনার ডাইমেনশন দেখছো? অটো চলে আসতেছে না? হ্যাঁ, এগুলো চলে আসতেছে। মাপ দিয়ে 3 ফিট, বুঝছো? বিল থেকে হ্যাঁ, তারপরে এই যে এটা মাপ দিলাম এখান থেকে এই পর্যন্ত কত, বুঝছো? আর দেখলাম যে এটা এতখানি লম্বা রড কাটা লাগবে। স্যার এমনি তো স্যার নিচে তো স্যার 16টি ধরা হয়েছে বাঁকা অংশ। দেখলাম এটাই বুঝছো? এরকম লাগে না সোয়াইছে না বুঝছো? বেজে তাহলে আজকে এ পর্যন্ত থাক নাকি? আর তোমরা ই করো, মানে বিভিন্ন প্ল্যান আছে না, বিভিন্ন প্ল্যানগুলো দিয়ে অঙ্কন করে মানে হাত চালু করো। তারপরে আমি মানে ওই জন্য এটা তো করিনি, আর একটা কোনো দিন ই করলাম, সেকশন করে দিলাম, কার্ডটা দেখালাম, মনে হয় না? মনে হবে তো? কি স্যার কি দেখতেছি এটা কি এলিভেশন না? স্যার এলিভেশন নিচে করাইছিলেন স্যার? এটা যে প্রিন্ট দিছেন এটা কিভাবে দিছেন? কারণ দিয়ে প্রিন্টের দিতে দিছেন বুঝতেছি, স্টেপে আনলেন কিভাবে? দেবে গেছিলে না জিজ্ঞাস করতেছি, জানা লাগবে না। এটি আগে শিয়ে না, তার প্রিন্ট দেওয়া একটু সর্বশেষ এই দাও, এটা এলিভেশন দেওয়া আছে। বুঝছো? মানে এই প্ল্যান শিখলে পারে এই এলিভেশন শিখতে বেশি সময় লাগে না। মনে হচ্ছে বিল্ডিং এর পরীক্ষার সময় দিয়েছিলাম হ্যাঁ, মনে হচ্ছে বিল্ডিং একটা রেডি খালি ঘরে ডালে আমাদের বিল্ডিংটাই ভালো না, বিল্ডিংটা মানে প্ল্যান ভালো না, এই বিল্ডিংটা আরো সুন্দর হয়। এই যে এইটাগুলো আরো সুন্দর হবে। জায়গার যে দাম স্যার, জায়গা পাইছে তো বেশি। এই যে এইটার যদি প্ল্যান করা যায় না, এলিভেশন করা যায় না, এটা হ্যাপি লাগবে। এটা স্পেস নাম করে বুঝছো? এই যে এটার যদি এলিভেশন করা যায়, মনে করি বা সেই বিল্ডিং তো বুঝো নাই, মানে বিল্ডিংটা 3 তলা করতে বেশি সময় লাগে না, 10 তলা করলে মানে 1 সেকেন্ড, খালি কপি করে পেস্ট, তাহলে এই ইটা একটা করতে গেলে সময় লাগে না। এলিভেশনটা মানে এগুলো করলা, ঠিক আছে? আর এই যে এরকম পেন্ট আপনি আসবা কেন? এগুলো তুমি ই করবা, সেটা দিচ্ছে না ওদের কাছে মনে প্ল্যানটা দাও, ওরা একটু হেল্প করে তো। ওরা আমি ওর কাছ থেকে ওরা আরো 1 বছর আগে ওরা একটু শেয়ার হয়েছিলাম, বুঝছো? তাই ওই যে বললাম না যে মনি ম্যাডাম ঝামেলা করছিল যে মানে অফিসের কম্পিউটার ল্যাপটপ তো শিখাইতাম, পরে শেষে আমি ওর শেয়ার মানে বাধ্য দিলাম। পরে এখন আবার মনে করলো কি, তারপরে আবার শেয়ারতে যাবো, ঝামেলা মিট করলো, তারপর ওর আবার পরীক্ষা শুরু হলো। তোমাদের সাথে ওই শিখবে, বুঝছো? এই যে এইসবের কাছ থেকে ওর কাছ থেকে মনে করলে যে তুমি এটা নিয়ে নাও, তারপর ওইটা শেষ করছে, তুমি করবা কি এটা নিয়ে মানে আঁকাবে, এনে যেভাবে আছে এভাবে আঁকাবা, যেহেনে তুমি ঠেক খাবা, ওর কাছে এসে প্রশ্ন করবা যে ভাই আমার এটা শিখে দেন, এটা কিভাবে পারতেছে, বুঝছো? বুঝো নাই? তুমি যা করে নিয়ে আসবা সেইটা পেন ড্রাইভে এনে আবার ওর দেখাবা যে তুমি ঠিক করছো, ঠিক করছো, বুঝছো? তাই যদি শিখতে চাও
আর ধৈর্য ধরা লাগবে, চরম ধৈর্য, নারী পরে অটোকে শিখতে পারবে না। না স্যার সহজ স্যার অনেক সময় লাগে ধৈর্য ধরা লাগবে। অনেকে আছে যে প্ল্যানটা করছে না, না এসে কাহিনী কি ও তো এবার এসএস করে ফেলছে, বুঝছো? তোমার ডিপ্লোমা শেষ দিয়ে তোমার একটা প্ল্যান করতে পারছো, তাই তোমার কাছে মনে হচ্ছে মেলা কিছু করছে, ঠিক না? আর ওর কাছে তো এটা মনে হচ্ছে দূর এখানে কি আঁকা জোগাচ্ছে, ও তো এটা বোঝে না, বুঝো? তাই এইটুকু যে অনেক কিছু এটা তো ও জানে না। এটাই যে একটা বিল্ডিং সেটা তো ও জানে না, তোমরা বুঝতেছো? তাই এই জন্য ওর কাছে এই যে যেটুকু করলাম, এই যে যেটুকু করলাম, ও তো কিছুই বোঝে নাই আমি এটা কি করলাম, বোঝে নাই। এখানে যে এই যে আমি রড, এই যে রড দিলাম, ও বলি কি রে রড আসলে বোঝে নাই, হ্যাঁ কোন জায়গাটা কি এটা তো জানে না। আর তোমাদের শেষ হচ্ছে আমি কি তো জানতাম না স্যার, আমি জানছি যে এক সপ্তাহ আগে যে এটা বাংলাদেশে তো স্টাইল হয়েছে 2-3 দিন আগে, এগুলা সব করছে, আমি সব পুরা কাজ দেখতেছি। ঠিক আছে, আমি তো জানতাম না যে নিচে এরকম করে জালিমালি দেয়, বুঝছো? এই জালিমালি দেয় তো জানোই না। পরে যে এক সপ্তাহ আগে জানছি। তারপরে এইগুলোর যে সব সিঁড়ি করা হবে, সিঁড়িটা ওরা বুঝবি যে হয় এটা পাড়াতে বাদ উঠে যাবে, বুঝছো? মানে নিজের এই কাজটা দেখে এটা দেখলাম। ঠিক আছে, এই মাটির নিচে যে কাজটা আছে এইটা, আর হলো এইটারই করতে হবে প্ল্যান। তোমাদের আরেকটা জিনিস শেখায়, সেটা হলো ওই যে বেজ, মানে যে তোমার এই লেআউট প্ল্যানটা। যেটা দেখো যে প্রথমে এটা কপি করলাম, হ্যাঁ মনে করলো যে এইটাই এটা কপি, কলামগুলো শুধু রাখতে হবে। হুম অরিজিনালটা আছে তো স্যার? হুম ভূমিকম্প হয়েছে অরিজিনালটা আছে তো স্যার? আছে আছে দেখা গেল সব শেষ। এর আগে আমি যে ওটা যে মানে ফুল শেষ করছি, এসে সারা দেখাবো নাই, সেভ না, পরে উইন্ডোজ দিছিলাম ফাইল প্ল্যান করার পরে মানে এইসব করতে সময় লাগে না, বুঝছো? প্ল্যান শিখি, তারপরে প্ল্যান মোটামুটি স্যার এখন দেখে দেখে পারবো। স্যার আমার এরকম করতে আধা ঘন্টা 20 মিনিট লাগে। ওর চালু আছে না, ও মেলা আগে থেকে শিখতেছে না। আর মেইন কথা হলো আগ্রহ থাকা লাগবে, এটা খালি স্যার কি পুরা প্ল্যান বানাতে যাওয়ার সময় লাগে, ঘোরাটি মেঝে বারান্দায় কাটাকাটি করতে গেলে হলো বেশি সময় লাগে। সময় লাগে, পালন বসাতে সময় লাগে। আর প্ল্যানটা যত তুমি মানে পরিকল্পনার মতো করতে পারো না, তার দেখবা সেকশন এলিভেশন দিয়ে মানুষ পাগল হয়। মানে ওই আধা ঘন্টা ধরে লাগে, একটু সময় লাগে সব কিছু একবারে শেষ করতে একবার দেখা যাবে। আর 3D খারাপ করলে পরে তো দেখবা বিল্ডিং যে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলাইছে। আপনার ওই যে ওটাতেই তো মনে হতেছে ওটা তো তাও 3D না, খালি কালার করছে মনে হতেছে বিল্ডিং হয়ে গেছে। সামনে তো
সমস্যা, বুঝছো? অটোমেটিক ক্রস গুলো এরকম কালো একবারে কালো। গ্যাসটা দিয়ে দাও না। যারটা থেকে ক্লাস হোক, ঠিক আছে, যার ল্যাপটপের কাজ হোক, রেকর্ড করে একবার যে না আসে তার দিয়ে দেবো। আর সহজে দিবা না, সেভের পরে আসবে না। আর একটা কথা বলি তোমাদের, পাবোই তো। একটা কথা বলি, টাকা দিয়ে শিখতেছো, বুঝো, তোমরা টাকা দিয়ে শিখতেছো। আমি আমার একটু সমস্যা না হলে কিন্তু তুমি এখানে শিখাতে আসতাম না, বুঝো। তুমি আমার যত সহজে পাইছো, আমার যত সহজে পাইছো এত সহজে পাইতা না, বুঝছো। আমার একটু সময় আছে, সেই জন্যই ভাবলাম যে তাই দে, বুঝছো। সেই জন্য একদম বিনা স্বার্থে কারো শেখাবা না। তোমাদের এখানে একজন শেখে তারে শিখাবা, বাট বাইরে তুমি কারো শেখাবা না। মানে তো কি বলছিস? বাইরে কেউ নাই। না, তাই বলতেছি বাইরে কারো শিখাবা না, বিনা অর্থে বিনা স্বার্থে, বুঝছো। আর সবচেয়ে আচ্ছা, আমাদের ব্যাচে যারা আছে স্যার তাদের হ্যাঁ বেজেও না, বেজেও না, মানে এখানে যা শেখো তা আগে শিখাবা, তাছাড়া না। আর তুমি যদি মনে করো যে না আমি ওর কাছে করে শিখাবো, আমি 1000 টাকা বা 2000 টাকা নেবো, মোট কথা যে 5000 টাকা 10,000 টাকা নিচে কারো শিখাবো না, বুঝছো নাকি জিনিসটা? 2 টাকা মাত্র শিখাবে না। তুমি টাকা দিয়ে শিখছো, টাকা দিয়ে আর একজনের কাছে তুমি টাকা দিয়ে শিখাবা। আপনি কি স্যার শিখছিলেন নাকি একলাই করছেন? হ্যাঁ, আমি গাঁটতে গাঁটতে শিখে গেছি। হেঁটে? এই যে কাটাকাটি মানে করতাম কি, মানে মনে করলো যে এটা আসলে কাজ কি, এটা যে একটু মানে মাথা মধ্যে খাটাতাম। আর নেট তো বুঝতাম না, তোমরা তো তাও ওই নেটে ডাউনলোড দিয়ে নিতে পারো। আমি এটা দেখছিলাম কিছু জিনিসটা। স্যার এই যে কলম আর এই যে শোনো, এই যে সব এই রেকর্ড করে রাখো, মানে আমার কাছে এই যে বলেই আজকে করবা, ফার্স্ট মানে বলেই করবা। তার কারণ কি যে সবার একটা পার্সোনালিটি আছে, ঠিক আছে, সবার একটা পার্সোনালিটি থাকে, যাতে এটা এটা করছি কি, ওই যে ওদিন ওই যে একটা দিন ওই যে আমি ছিলাম, ওই যে ওটা বানাইছিলেন, আমি বলছি কি, কি বানাইলো সারা ক্লাসটা মিস করলাম। না আমি বলছি কি, মানে এই জন্যই বললাম যে দেখা গেলো এমন কিছু কথা বললাম, হয়তো বা না স্যার, অন্য জন শুনে অন্য কিছু দিন করলাম। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো আমার কলামের মানে লেআউট, ঠিক না? আমি এটা লেআউট তৈরি করবো না, অন্যদিন শিখাবো, একদিন তো বেশি শিখাবো। জি স্যার, অন্যদিন শিখছেন স্যার, এত ভালো না। আচ্ছা, থাক স্যার। এইভাবে থাক। হ্যাঁ, স্যার এটা এইভাবে থাক। আচ্ছা এইভাবে রাখলাম। এটা আমি মানে ওই ইসে মানে স্যার এটা কি নিয়ে যাবো? হ্যাঁ, লিস্টটা ওকে যেটা শিখা হয়েছে সেটা নিয়ে দিবা, সেটা বাইরে যা ফটো রেড করে এটা পেজ নিয়ে আসো, ঠিক আছে? বুঝছো। মানে ওই প্ল্যানটা তুমি দেখে দেখে আঁকাতে পারো কিনা, কোন জায়গায় আঁকাতে পারো না, চেষ্টা করছো ভাই, দেখবা যে জোড়া লেগে যাচ্ছে, তুমি লাইন জানা পারছো না, ওই সব প্রবলেমগুলো ওর কাছে এসে ধরবা, ঠিক আছে। আর ও ভালোই পারে, ওর কাছ থেকে শিখবা, ঠিক আছে। আসবা, ওর না ফোন নাম্বার রাখবা, ওরা কোন সময় আসে তুমি সেখানে আসবা। কদিন কবে করবো? আমি আছে ওই যে আমি বিশেষ করে শনি সোম বুধ এই 3 দিন আর কি করাবো, বুঝছো। শনি সোম বুধ 2টার পরে, আর যদি আগে যদি পরে আমি জানাবো, ঠিক আছে। আর তোমরা সবাই ওর সাথে কানেকশন রাখতে পারছো, চলে আসে, আপনি 2টার পর আসলে সমস্যা নেই। বুঝছো তো, ঠিক আছে। আমি যাই বাড়ি আমি আছে ওই যে ও আছে, যে ভালো লাগে, ঠিক আছে, আসবে। মানে মোট কথা যে এখানে যারা আছে তোমার চেয়ে ভালো বোঝে, তারে তুমি সম্মান দিবা, প্লাস ওদের কাছ থেকে কিছু শিখবা, ঠিক আছে। আর যদি সার্টিফিকেট নিতে চাও তাহলে এখান থেকে সার্টিফিকেট নিতে, যেমন ডিপ্লোমা আমরা সার্টিফিকেট দেওয়া যাবে। আর তুমি যদি এই ছুটির ভিতরে এটা শিখতে পারো, আর যদি সিভিলে যদি ডিপ্লোমা করতে পারো, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই 3 ডিপার্টমেন্টের জন্য অটোক্যাড লাগবেই। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল 3 ডিপার্টমেন্টের জন্য অটোক্যাড লাগবে, বুঝছো।